Hello everyone. Today we are going to discuss the final part of Leo Tolstoy's three questions. থ্রি কোয়েশ্চেন্সের ফার্স্ট অংশটুকু আমরা ডিসকাস করেছিলাম পার্ট 1-এ। আরেকটি ভিডিও আছে, সেটি তোমরা দেখে নেবে, তারপরে এই অংশটি দেখবে। এই ভিডিওতে আমি ফাইনাল পার্টটুকু ডিসকাস করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ইউ আর টায়ার্ড, সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক আ ওয়াল ফর ইউ। জার বলছেন, যার অ্যাকচুয়ালি বলছেন হারমিটকে, সেই সন্ন্যাসীকে। কি বলছেন? ইউ আর টায়ার্ড, আপনি খুব ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড, আমাকে আপনার কোদালটি নিতে দিন। স্পেড মানে কোদাল, কোদালটি নিতে দিন। অ্যান্ড ওয়াক আ ওয়াল ফর ইউ, এবং আপনার জন্য কিছুক্ষণ কাজ করতে দিন। আ ওয়াইল মানে ফর সাম টাইম, আমাকে আপনার হয়ে কিছুক্ষণ আপনার কাজটি করতে দিন, মানে মাটি খুঁড়ার কাজটি। ওকে, এরপরে হারমিট কি বলছে দেখো। থ্যাঙ্কস, said the hermit, and giving the spade to the Tsar, he sat down on the ground. হারমিট কী করলেন? থ্যাঙ্কস জানালেন, ধন্যবাদ জানালেন। যেহেতু জার তার কাছ থেকে কোদালটি চেয়েছেন তার কাজ করে দেওয়ার জন্য, তিনি প্রথমেই ধন্যবাদ জানিয়ে গিভিং দ্য স্পেড টু দ্য জার, তিনি কোদালটি দিয়ে দিলেন জারকে। এরপরে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তারপরে তিনি নিজে, হারমিট নিজে বসে বললেন গ্রাউন্ডের ওপরে, মেঝের ওপরে, মাটির ওপরে। When he had the two birds, the Tsar stopped and repeated his questions. যখন তিনি দুটো বেড খুঁড়ে ফেললেন, বেড বলতে দেখো, বেড বলতে মানে বিছানা হয়, নর্মালি আমরা যে বিছানায় ঘুমাই সেই বিছানা এটা না, মাটিতে বেড খোঁড়া হচ্ছে সেখানে ফসল বোনার জন্যে, ফসল লাগানোর জন্যে সেই মাটিটি খুঁড়ে খুঁড়ে আলগা করা হচ্ছে। এটাকে বাংলাতে বলা হয় যে বীজ বোনার কিয়ারি। তো যখন রাজা জার দুটো কিয়ারি খুঁড়ে ফেললেন, তখন তিনি থামলেন দুটো কিয়ারি খোঁড়ার পরে। থেমে আবার তার প্রশ্নগুলো রিপিট করলেন। তিনি এর আগেও জিজ্ঞেস করেছিলেন হারমিটকে তার প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্যে, কিন্তু উত্তর হারমিট দেননি। আবার তিনি প্রশ্নগুলি করলেন। দ্য হারমিট অ্যাগেন গেভ নো অ্যান্সার। এবারও কিন্তু হারমিট রাজাকে কোনো উত্তর দিলেন না, বাট রোজ, কিন্তু তিনি উঠে দাঁড়ালেন। স্ট্রেচ আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড। এবার হারমিট তার হাতটি বাড়িয়ে দিলেন সেই কোদালটি নেওয়ার জন্যে, জারের কাছ থেকে কোদালটি নেওয়ার জন্য তিনি হাত বাড়ালেন। অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়াক আ বিট। এবার আপনি একটু বিশ্রাম নিন এবং আমাকে একটু কাজ করতে দিন। তিনি প্রশ্নের উত্তর দেওয়ার কোনো চেষ্টাই করলেন না, তিনি উত্তর দেবেন না সেটিও বললেন না। তিনি শুধু কোদালের জন্য হাত বাড়ালেন এবং কোদালটি নিয়ে নিজের কাজ করার জন্য তিনি বললেন যে ঠিক আছে, এবার আমি কাজটি করছি, আপনি একটু রেস্ট নিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ। কিন্তু জার তাকে স্পেডটি দিলেন না, তিনি কন্টিনিউ করতে লাগলেন ডিগিংয়ের কাজটি, মানে তিনি আবার মাটি খোঁড়া কাজটি চালিয়ে যেতে লাগলেন। 1 hour পাস্ট অ্যান্ড অ্যানাদার। এইভাবে মাটি খোঁড়া কাজে 1 ঘন্টা তিনি লাগিয়ে দিলেন, মানে 1 ঘন্টা ধরে তিনি আরও মাটি খুঁড়লেন। অ্যান্ড অ্যানাদার, এবং আরও 1 ঘন্টা এভাবেই তার কাজ করতে করতে কেটে গেল, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড। এবার কী হয়েছে দেখো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ। সূর্য গাছের পিছনের দিকে ডুবতে বসেছে, গাছের আড়ালে লুকিয়ে যেতে বসেছে, মানে কি আস্তে আস্তে বিকেল হয়ে সন্ধ্যের দিকে গড়াচ্ছে। সারাদিন এইভাবেই কাজ করে করে তার কেটে গেছে, আস্তে আস্তে সন্ধে নামতে বসেছে এরকম একটি সময়ে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড। জার কী করলেন? সেই সময়ে তার কোদালটি মাটিতে গেঁথে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স। হে জ্ঞানী মানুষ, আমি আপনার কাছে এসেছিলাম আমার কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে। ইফ ইউ ক্যান গিভ মি নান, টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম। আপনি যদি আমাকে সেই প্রশ্নের উত্তর না দিতে পারেন, টেল মি সো, আমাকে তাহলে সেটি বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং আমি আবার বাড়ি ফিরে যাব। হিয়ার কাম সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। হারমিট কি বললেন? যে হ্যাঁ, এখানে এখানে কেউ দৌড়ে আসছে এদিকে। লেট আস সি হু ইট ইজ, চলুন আমরা গিয়ে দেখি সেটা কে। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। জারটি ঘুরে দেখলেন এবং দেখতে পেলেন যে একটি বিয়ার্ডেড ম্যান মানে যা দাড়ি আছে, দাড়িওয়ালা একটি মানুষ তাদের দিকে দৌড়ে এগিয়ে আসছে। আর সেখানে জঙ্গল আছে, জঙ্গলের দিক থেকে উড থেকে বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড অ্যাগেনস্ট হিজ স্টোম্যাক and blood was flowing from under them.
সেই মানুষটি তার 2 হাত দিয়ে তার স্টোম্যাক মানে পেট চেপে ধরে আছেন। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, কিন্তু তার তলা থেকে, হাতের তলা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। When he reached the jar, he fell fainting on the ground, moaning feebly. যখন সেই মানুষটি মানে সেই দাড়িওয়ালা মানুষটি জারের কাছে এসে পৌঁছেছিলেন, হি ফেল ফেন্টিং, তিনি অজ্ঞান হয়ে পড়লেন। ফেন্ট মানে অজ্ঞান হয়ে যাওয়া, জ্ঞান হারানো, অজ্ঞান হয়ে পড়লেন। অন দ্য গ্রাউন্ড, মাটির ওপরে, মেঝের ওপরে। মর্নিং ফেবলি, কিন্তু সেই সময় তিনি কী করছিলেন, অজ্ঞান হওয়ার আগে মর্নিং ফেবলি মানে খুব দুর্বল, ফিবল মানে দুর্বল, ফেবলি খুব দুর্বলভাবে মন করছিলেন, মানে যন্ত্রণাতে কিছু যেন গোগাচ্ছিলেন, কিছু বলছিলেন। এইভাবে তিনি কিছু বলতে বলতে, দুর্বলভাবে কিছু অস্পষ্ট স্বরে কিছু বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লোদিং, সেই জার এবং সেই হারমিট দুজনে মিলে সেই মানুষটির মানে দাড়িওয়ালা মানুষটির ড্রেসগুলি আনফাস্টেন করলেন, মানে ড্রেসগুলি তার পোশাকগুলি খুলে ফেললেন। দেয়ার ওয়াজ এ লার্জ ওন্ড ইন হিজ স্টোম্যাক, তার পেটে একটি বড় ক্ষত ছিল, আঘাত ছিল। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, জার কী করলেন, তার সেই ক্ষতস্থানটি যতটা পসিবল ভালোভাবে পরিষ্কার করে দিলেন, ধুয়ে দিলেন। অ্যান্ড bandaged it with his handkerchief and with the towel the hermit had, এবং সেই ক্ষতস্থানটি তিনি ব্যান্ডেজ করে দিলেন তার নিজের মানে জারের নিজের হ্যান্ডকারচিফ দিয়ে, তার নিজের রুমাল দিয়ে এবং হারমিটের কাছ থেকে নেওয়া একটি টাওয়েল দিয়ে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু সেই ক্ষতস্থানটি এতটাই গভীর ছিল ক্ষতটি যে সেখান থেকে ব্লাড বেরিয়ে আসছিল, সেটি থামছিল না, স্টপ হচ্ছিল না ব্লিডিং হওয়া। অ্যান্ড দ্য জার অ্যাগেন অ্যান্ড অ্যাগেন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, এবং জার বারে বারে সেই উষ্ণ রক্ততে ভিজে যাওয়া ব্যান্ডেজটি সরিয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন। ওয়াস্ট অ্যান্ড রিব্যান্ডেজ দ্য ওন্ড, সেই ক্ষতস্থানটি তিনি আবার পরিষ্কার করছিলেন, আবার সেখানে রিব্যান্ডেজ করছিলেন, পুনরায় ব্যান্ডেজ করছিলেন। বারবার একই প্রক্রিয়া চলছিল, কারণ সেই ক্ষতস্থানটি যথেষ্ট গভীর ছিল, সেখান থেকে ব্লিডিং থামছিল না। এই জন্যে জার বারবার সেই জায়গাটি ব্যান্ডেজ যখন রক্ততে ভরে যাচ্ছে তখন তিনি সেই ব্যান্ডেজটি খুলে সেই জায়গাটি পরিষ্কার করে সেই জায়গাতে আবার রিব্যান্ডেজ করছিলেন। এইভাবেই কাজটি চলছিল তাদের। When at last the blood ceased flowing, যখন শেষ পর্যন্ত সেই রক্ত বেরোনো থেমে গেল, মানে ব্লিডিং হওয়া থেমে গেল, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, সেই দাড়িওয়ালা মানুষটি যখন একটু রিভাইভ করেছে, রিভাইভ মানে একটু যেন লাইফ ফিরে পেয়েছে, পুনরুজ্জীবিত হয়েছে, তার জ্ঞান ফিরে পেয়েছে, তখন সে চোখ খুলে কী বলেছে, আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। তিনি চোখ খোলার পরে প্রথমেই যেটি বললেন সেটি হচ্ছে কিছু পান করার জন্য চেয়েছেন, মানে একটু জল খেতে চেয়েছেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হেম, জার কিছু ফ্রেশ ওয়াটার আনলেন, মানে কিছু পানীয় জল আনলেন এবং সেটি তাকে খেতে দিলেন। Meanwhile, the sun had set and it had become cool. ইতিমধ্যেই সূর্য ডুবে গেছে এবং পরিবেশটি বেশ শীতল হয়ে গেছে। So the Tsar, with the hermit's help, carried the wounded man into the hut and laid him on the bed. এই জন্যে জার হারমিটের হেল্প নিয়ে দুজনে মিলে সেই আহত ব্যক্তিটিকে তাদের বাড়িতে মানে হারমিটের বাড়িতে নিয়ে গেলেন, হারমিটের সেই কুঁড়ে ঘরে নিয়ে গেলেন এবং তাকে বেডের ওপরে শুইয়ে দিলেন। Lying on the bed, the man closed his eyes and was quiet. But the Tsar was so tired with his work and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. এবার দেখো কি, lying on the bed, the man closed his eyes and was quiet. বিছানার উপর শুয়ে সেই মানুষটি চোখটি বন্ধ করেছিল এবং চুপচাপ ছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলেন উইথ হিজ ওয়ার্ক, তার সেই সারাদিনের হাঁটা, অ্যান্ড উইথ
দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, সারাদিন তিনি যে কাজকর্ম করেছেন সেই সমস্ত কাজকর্মের ক্লান্তির জন্যে, দ্যাট হি ক্রাউসড ডাউন, এর ফলে তিনি কী করলেন, ক্রাউস ডাউন অন দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড হচ্ছে ডোর স্টেপ, মানে দরজার মুখে, দরজার চৌকাঠেই তিনি ক্রাউস ডাউন করলেন, মানে গুটিসুটি মেরে শুয়ে পড়লেন। এতটাই তিনি সারাদিনের হাঁটা চলা কাজকর্ম কঠোর পরিশ্রমের জন্য ক্লান্ত হয়ে গেছেন যে তিনি দরজার মুখেই একেবারে গুটিসুটি মেরে ওখানেই বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়েছেন। অ্যান্ড also fell asleep so soundly that he slept all through the short summer night, এবং তিনি সেখানে বিশ্রাম নিতে গিয়ে এমনভাবে গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন, সাউন্ডলি মানে খুব গভীরভাবে, এত সুন্দরভাবে তিনি ঘুমিয়েছেন যে সেই গ্রীষ্মের দিনের ছোট্ট রাত্রি, গ্রীষ্মের রাত নর্মালি কম্পারেটিভলি শীতের রাতের থেকে ছোট হয়, তো সেই ছোট্ট গ্রীষ্মের রাত্রিটি তিনি সারা রাত্রি গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিলেন, তিনি ঘুমিয়েই কাটিয়ে দিলেন। When he awoke in the morning, it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. এবার কি হয়েছে, দেখো সকাল হয়েছে। When he awoke in the morning, যখন তিনি সকালবেলা উঠলেন, it was long before he could remember, তিনি মনে করার আগেই, কি মনে করার আগেই, where he was, তিনি কোথায় ছিলেন, or who was the strange bearded man, সেই অদ্ভুত অপরিচিত দাড়িওয়ালা মানুষটি কে ছিল, lying on the bed, যে সেই বেডের উপরে শুয়েছিল, and gazing intently at him with shining eyes, এবং যে কিনা তার দিকে মানে জারের দিকে তার শাইনিং আইস দিয়ে, মানে উজ্জ্বল জল জল করে যেন জ্বলছে তার চোখগুলো, শাইনিং আইস দিয়ে রাজার দিকে জারের দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তিনি কোথায় আছেন, সেই মানুষটা কি যে তার দিকে তাকিয়ে আছে, সমস্ত কিছু মনে করার আগেই তিনি ঘুম থেকে জেগে উঠলেন। Forgive me, said the bearded man in a weak voice, when he saw that the Tsar was awake and was looking at him. এবার দেখো, বিয়ার্ডেড ম্যান মানে সেই দাড়িওয়ালা লোকটি উইক ভয়েসে মানে একটি দুর্বল কণ্ঠস্বরে কি বলছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। When he saw that the Tsar was awake and was looking at him, যখন তিনি দেখেছিলেন যে জার ঘুম থেকে উঠেছেন এবং তার দিকেই তাকিয়ে আছেন, জার কিন্তু ঘুম থেকে উঠে তার দিকেই তাকিয়েছিল, সেই দাড়িওয়ালা লোকটির দিকেই তাকিয়েছিল, আর সেই জার যে তার দিকে তাকিয়ে আছে সেটা দেখে সেই অপরিচিত ব্যক্তিটি তাকে বলছেন যে আমাকে ক্ষমা করে দিন। I do not know you and have nothing to forgive you for, said the Tsar. জার এবার অবাক হয়েছেন যে আমি মানুষটিকে চিনি না, সে আবার আমার কাছে ক্ষমা কেন চাইছে। তিনি জিজ্ঞেস করেছেন, আই ডু নট নো ইউ, আমি আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং এমন কিছুই হয়ে যায়নি যার জন্য আপনাকে ক্ষমা করতে হবে। ইউ ডু নট নো মি, বাট আই নো ইউ। I am the enemy of yours who swore to revenge himself on you because you executed his brother and seized his property. এবার সেই মানুষটি কি বলছে, দেখো মানে দাড়িওয়ালা মানুষটি কি বলছে, ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে শোর করেছে মানে প্রতিজ্ঞা করেছে, প্রমিস করেছে নিজেকেই, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে সে আপনার উপরে রিভেঞ্জ নেবে মানে প্রতিশোধ নেবে। বিকজ, কারণ, প্রতিশোধ নেওয়ার কারণটা কি, ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, আপনি তার দাদাকে হত্যা করেছেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার প্রপার্টি সিজ করেছেন, বাজেয়াপ্ত করেছেন। I know you had gone alone to see the hermit, and I resolved to kill you on your way back. আমি জানতাম আপনি হারমিটের সাথে দেখা করতে গেছেন, অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, রিজলভ বলতে ডিসাইডেড, আমি ডিসাইড করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম, টু কিল ইউ, আপনাকে হত্যা করার, অন ইউর ওয়ে ব্যাক, যখন আপনি ফিরে আসবেন তখন। হারমিটের সাথে দেখা করতে গিয়েছিলেন আপনি, সেই খবরটি আমার কাছে ছিল, আর আপনি যখন হারমিটের সাথে দেখা করে ফিরে আসবেন তখন আপনাকে হত্যা করার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু সেই দিনটি পুরোটাই কেটে গেছিলো, সারাদিন কেটে গেছিলো, আর আপনি ফিরে আসেননি।
So I came out from my ambush to find you. এই জন্যে আমি আমার অ্যাম্বিউস থেকে, অ্যাম্বিউস মানে লুকিয়ে থাকার গোপন স্থান, অ্যাম্বিউস থেকে বেরিয়ে এসেছিলাম আপনার খোঁজে। অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, এবং আমি মুখোমুখি হই আপনার বডিগার্ডের। অ্যান্ড দে রিকগনাইজড মি, এবং তারা আমাকে রিকগনাইজ করে ফেলে, মানে চিনে ফেলে। অ্যান্ড উন্ডেড মি, এবং এই জন্য তারা আমাকে আহত করে। আই স্কেপড ফ্রম দেম, আমি কোনো ক্রমে তাদের হাত থেকে স্কেপ করে পালিয়ে যাই, মানে স্কেপ করা মানে পালিয়ে যায়। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, এবং তাদের হাত থেকে পালিয়ে গেলেও আমাকে মরতে হতো, আমার সেই ক্ষতস্থানের জন্যে ব্লিডিং হয়ে আমাকে মরতে হতো। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার সেই আহত জায়গাটি, ক্ষতস্থানটি ড্রেস করতেন, মানে পরিষ্কার করতেন, ব্যান্ডেজ করে দিতেন, তাহলে আমাকে মরতে হতো যদি না আপনি আমার শুশ্রূষা করতেন। আই উইশড টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আমি উইশ করেছিলাম, আমার ইচ্ছে ছিল আপনাকে মেরে ফেলার, কিন্তু আপনি আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, ফরগিভ মি। তিনি শেষ পর্যন্ত কি বললেন সে দাড়িওয়ালা মানুষটি? নাও, এখন, ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, যদি আমি এই আঘাত সেরে বেঁচে উঠতে পারি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনার যদি ইচ্ছে থাকে, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাহলে আমি আপনার সব থেকে অনুগত ভৃত্য হয়ে কাজ করব। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমার ছেলেদেরকেও আমি ডাকবো আপনার কাজে নিয়োজিত হতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। এই সমস্ত কিছু জানার পরে জার কি বলছে দেখো। দ্য জার was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend. And he not only forgave him but said he would send his servants and his own physicians to attend him and promised to restore his property. জার খুব খুশি হয়ে গেছিলেন, ভেরি গ্ল্যাড, খুব খুশি হয়েছিলেন। টু হ্যাভ মেড পিস বলতে শান্তি স্থাপন করার জন্যে। উইথ হিজ এনিমি সো ইজিলি, তার শত্রুর সাথে, সো ইজিলি মানে এত সহজে। যার খুশি হলেন তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপন করার জন্যে। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর ফ্রেন্ড, এবং তার শত্রুকে তিনি একজন মিত্র হিসাবে পেলেন, এই জন্য তিনি খুব খুশি হয়ে গেছিলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবং তিনি যে তাকে শুধুমাত্র ক্ষমা করলেন তাই নয়, বাট সেইড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, আরও তিনি বললেন যে তিনি সেই ব্যক্তিটির জন্যে তার সার্ভেন্টদেরকে পাঠাবেন, মানে ভৃত্যদেরকে পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তার নিজের ডাক্তারকে পাঠাবেন টু অ্যাটেন্ড হিম, যাতে তারা তাকে দেখা করতে পারে, তার সেবা শুশ্রূষা করতে পারে। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং তিনি আরও প্রমিস করলেন যে তিনি তার সমস্ত প্রপার্টি, সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার went out into the porch and looked around for the hermit. Having taken leave of the wounded man, এই সমস্ত কথা বলার পরে সে আহত ব্যক্তিটির কাছ থেকে রাজা লিভ নিলেন, মানে বিদায় নিলেন। এরপরে দ্য জার ওয়েন্ট আউট, জার ওয়েন্ট মানে বাইরে গেলেন, ইন্টু দ্য পোর্চ বাইরে উঠোনে গেলেন, মানে ছাদ ঢাকা উঠোন ছিল একটা কুটিরের সামনে, সেইখানে দাঁড়ালেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং চারিদিকে দেখতে লাগলেন হারমিটটি কোথায় আছে, সন্ন্যাসীটি কোথায় আছে। সন্ন্যাসী তখন ঘরে ছিলেন না, ঘরের বাইরে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন কোথায় সন্ন্যাসীটি আছে। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট। ফেরত যাওয়ার আগে, বাড়ি ফিরে যাওয়ার আগে জার চাইছিলেন যে তিনি আরেকবার তার প্রশ্নগুলি হারমিটের সামনে রাখবেন, যাতে করে তিনি তার উত্তর দিতে পারেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরে ছিলেন। অন হিজ নিজ সোয়িং সিয়ার্স ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। হারমিট কী করছিলেন? অন হিজ নিজ মানে হাঁটু গেড়ে বসে, সোয়িং সিয়ার্স বীজ বুনছিলেন। কোথায়? ইন দ্য বেডস, সেই বেডগুলিতে, সেই কেয়ারিগুলিতে, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেগুলি আগের দিনে খোঁড়া হয়েছিল।
The Tsar approached him and said, "For the last time, I pray you to answer my questions, wise man." দ্য জার কি বললেন? অ্যাপ্রোচড হিম, প্রথমে তিনি হারমিটের কাছে গেলেন, অ্যাপ্রোচ করা মানে যাওয়া, কাছে গেলেন, অ্যান্ড সেড এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু অ্যান্সার, আমাকে উত্তর দিতে, মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নগুলির, ওয়াইজ ম্যান, হে বিজ্ঞ মানুষ। তাহলে রাজা আবার সেই হারমিটটিকে অনুরোধ করলেন যে আমার প্রশ্নগুলির প্লিজ আপনি উত্তর দিন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, সেড দ্য হারমিট, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম। ওকে, হারমিট কি বলছেন এবার দেখো। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি তো আপনার প্রশ্নের উত্তরগুলি পেয়ে গেছেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তিনি কিন্তু এখনও তার সেই পাতলা সরু পায়ের ওপরেই ক্রাউচ করে আছেন, মানে হাঁটু গেড়ে বসে আছেন পায়ের ভরেই। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং তিনি মুখ তুলে জারের দিকে তাকিয়ে আছেন। হু স্টুড বিফোর হিম, যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। সেই হারমিট যেভাবে হাঁটু মুড়ে বসে কাজ করছিলেন, সেই অবস্থাতেই বসে বসে ওপরের দিকে হারমিট দাঁড়িয়ে আছে, না জার দাঁড়িয়ে আছে, জারের দিকে তাকিয়ে তিনি বললেন যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্ক দ্য জার। জার জিজ্ঞেস করলেন যে কেমন অ্যান্সার, আপনি কি বোঝাতে চাইছেন? জার ভাবছেন যে আমাকে তো একটি প্রশ্নের উত্তরও দেননি হারমিট, তিনি এখন পর্যন্ত মোট 4 বার জিজ্ঞেস করেছেন প্রশ্নগুলি, কিন্তু তবুও হারমিট তাকে উত্তর দেননি, তাও বলছেন যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। জার খুব অবাক হয়েছেন। ডু ইউ নট সি, রিপ্লাই দ্য হারমিট, হারমিট কি বলছেন যে আপনি কি দেখতে পাচ্ছেন না? ইফ ইউ হ্যাড not pitied my weakness yesterday and had not dug those beds for me but had gone your way, that man would have attacked you and you would have repented of not having stayed with me. হারমিট বলছেন আপনি কি দেখতে পাচ্ছেন না? ইফ ইউ হ্যাভ নট পিটেড মাই উইকনেস, আপনি যদি পিটেড করতেন মানে আমার ইয়েস্টারডে, গতকাল আমার উইকনেস দেখে, আমার দুর্বলতা দেখে আপনি যদি পিট না করতেন, মানে দয়া না করতেন, তাহলে অ্যান্ড হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি, এবং সেই বেডগুলি, সেই কেয়ারিগুলি যদি আমার হয়ে আপনি না করতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে, আর যদি আপনি আপনার নিজের রাস্তাতে চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে সেই মানুষটি আপনাকে অ্যাটাক করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং আপনি হয়তো রিপেন্ট করতেন মানে পস্তাতেন, ফর নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সাথে না থাকার জন্যে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, এই জন্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময় হচ্ছিল তখন যখন আপনি আমার হয়ে সেই বেডগুলি, কেয়ারিগুলি খুঁজছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং সেই সময়ে আমি ছিলাম আপনার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার জন্য ভালো করাই ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। হারমিট আরও বললেন, আফটারওয়ার্ডস হোয়েন that man ran to us, the most important time was when you were attending to him. For if you had not bound up his wounds, he would have died without having made peace with you. পরবর্তীতে when, যখন that man ran to us, সেই মানুষটি আমাদের দিকে দৌড়ে এসেছিলেন, the most important time was when you were attending him, তখন সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল সেটি যখন আপনি তাকে অ্যাটেন্ড করছিলেন, আপনি তার সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, কারণ এটি যে আপনি যদি তার ক্ষতস্থানে ব্যান্ডেজ না করতেন, হি উড হ্যাভ ডাইড, তাহলে তিনি হয়তো মারা যেতেও পারতেন, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সাথে কোনো রকম শান্তি স্থাপন না করেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এই জন্যে তিনিই ছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ আপনার জন্য তখন। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আপনি তার জন্য যা করেছিলেন তাই ছিল আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, দেয়ার ইজ ওনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, নাও।
সেখানে একটি গুরুত্বপূর্ণ সময় আছে, আর সেটি হচ্ছে নাও, এখন। নাও মানে প্রেজেন্ট, বর্তমান। সবথেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে প্রেজেন্ট, বর্তমান, যেটিকে আমরা নাও বলে থাকি, এখন। It is the most important time because it is the only time when we have any power. এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে আমাদের হাতে কোনো কিছু করার পাওয়ার থাকে, শক্তি থাকে। বর্তমানেই কিছু করার আমাদের শক্তি থাকে না। আমরা অতীতে গিয়ে কোনো কাজ করতে পারি, অতীতে গতকালকে বা যে কোনো অতীতে গিয়ে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো না। ভবিষ্যতেও গিয়ে আমরা ভবিষ্যতের কোনো কাজ আগে থেকে করে নিতে পারবো না, বা ভবিষ্যৎকে আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বর্তমানে, প্রেজেন্টে, এই মুহূর্তেই আমাদের পাওয়ার আছে। এই মুহূর্তেই আমরা আমাদের বেস্টটা দিতে পারি। এই জন্যেই সবথেকে ইম্পর্ট্যান্ট টাইম হচ্ছে দ্য প্রেজেন্ট, নাও। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। সব থেকে ইম্পর্ট্যান্ট বা সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি হচ্ছে সেই যে আপনার সাথে এখন আছে। ফর নো ম্যান নোজ whether he will ever have dealings with anyone else. কারণ কোনো মানুষই জানে না যে তার অন্য কোনো মানুষের সাথে কখনো কোনো রকম ব্যবহার করার বা কাজ করার, ডিলিংস করার সুযোগ আসবে কি না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টু ডু হিম গুড, তার সাহায্য করা, তার ভালো করা, যে এই ব্যক্তিটি এই মুহূর্তে আপনার সাথে আছে। বিকজ, কারণ ফর দ্যাট পারপাস অ্যালন was man sent into this life. কারণ, বিকজ বলতে কারণ, শুধুমাত্র এই উদ্দেশ্যেই, পারপাস বলতে উদ্দেশ্য, শুধুমাত্র এই উদ্দেশ্যেই মানুষ এই জীবনে এসেছে। সেন্ট ইনটু দিস লাইফ, এই পৃথিবীতে বা এই জীবনে এসেছে। এই জীবনে মানুষ শুধুমাত্র এই কাজের জন্য এসেছে যাতে বর্তমানে তার সাথে যে আছে তার কিছু উপকার করতে পারে। এটাই হচ্ছে পারপাস অফ লাইফ। ঠিক আছে, আমাদের 3 কোয়েশ্চেন্স এখানেই শেষ হলো। আর এই 3 কোয়েশ্চেন শুধুমাত্র সেই জারের কোয়েশ্চেন ছিল না, অ্যাকচুয়ালি সমগ্র মানব জাতির এটি প্রশ্ন। আর সেই প্রশ্নগুলির উত্তর পাওয়ার মধ্যে দিয়ে শুধুমাত্র সেই রাজাই সমৃদ্ধ হননি, আমরা সকলেই সমৃদ্ধ হই। আমরাও আমাদের জীবনকে সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে সাজাতে পারি, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, জীবনের উদ্দেশ্য বুঝতে পারি। আজকের মতো এখানে শেষ করছি। ওকে, হ্যাভ এ নাইস ডে।